প্রিয় দর্শক, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিগ ডেটা ফর বিগ ইম্প্যাক্ট। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য ডক্টর সাইফুল ইসলাম। উপস্থিত আছেন বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্টের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ গোলাম কুদ্দুস। আলোচনার শুরুতেই প্রথমেই আমি বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্টের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে প্রশ্ন করব যে আজকের দিনটির তাৎপর্য, মানে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের তাৎপর্য এবং কীভাবে উদযাপন হবে। আপনাকে অনেক ধন্যবাদ। শুরুতে আমি বলতে চাই ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা আপনার 1865 সালে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশন প্রথমে নির্ধারণ করে বা এটা সাইন হয়। এটার পরবর্তীতে যেটা হয় 1969 সালের 17 মে ডিসাইড করা হয় যে এটাকে আপনার একটা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ডে হিসাবে এটাকে নির্বাচন করবে। এবং পরবর্তীতে যেটা হয় ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে 2005 সালে তারা ডিক্লেয়ার করে যে না, ঠিক আছে, আমরা আবার ইনফরমেশন সোসাইটি ডে হিসেবেও একটা ডে ডিক্লেয়ার করার প্রয়োজন আছে। এবং পরবর্তীতে টার্কিতে ITUর একটা কনভেনশন হয়, সেখানে ডিসাইড করা হয় যে ঠিক আছে, এই একটা ডেট 17 মে, এই ডেটটাকেই দুটো ডে হিসাবে, একটা হলো আমরা যেটা বলতেছি ITU ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, সো একত্রে হিসেবে পালন করা হচ্ছে সেখান থেকে। এখন আমি বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসি। আপনারা সবাই জানেন 1973 সালের 5ই সেপ্টেম্বর আমরা প্রথম ITUর মেম্বার হিসাবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে এবং পরবর্তীতে যেটা হয়েছে 2004 সাল থেকে আমরা এটা নিয়মিতভাবে এই দিবসটাকে পালন করছি। তো এই দিবসের সময় আর একটা কথা আমি বলতে চাই, এটা হলো তিনটা জিনিসের কথা ITU বারবার বলে। একটা হচ্ছে প্রত্যেকটা বছর ITU যেটা করে এই ডের উপলক্ষে একটা থিম বা একটা প্রতিপাদ্য বিষয় তারা নির্ধারণ করে। এই বছরে যেরকম উনি প্রথমেই বললেন আজকের মডারেটর, এটা হচ্ছে বিগ ডেটা ফর বিগ ইম্প্যাক্ট। সো এই থিমের উপর ভিত্তি করে প্রত্যেকটা যে মেম্বার কান্ট্রি আছে তাদেরকে বলা হয় যে ঠিক আছে, স্টিমুলেটিং অ্যান্ড রিফ্লেকশন অফ দেয়ার আইডিয়াস, মানে তারা এই আইডিয়া থিমের উপরে ভিত্তি করে তারা এক্সচেঞ্জ অফ আইডিয়া করবে। করার পরবর্তীতে যেটা করবে, তারা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তারা এটার উপরে ডিবেট করে আলটিমেটলি ওই পার্টিকুলার কান্ট্রি অথবা দেশ তাদের জন্য একটা রিপোর্ট তৈরি করবে। সো দ্যাট ইজ দি অ্যাকচুয়ালি আমাদের প্রতিপাদ্য বিষয়কে আমরা কি করে আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারি। দিনটি কীভাবে উদযাপন করছি আমরা? দিনটা উদযাপন করার বিষয়ে এবার অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে, যেটা আমি তিনটা জিনিস বললাম, যেটা স্টিমুলেটিং, ডিবেটিং এবং তারপরে হলো একটা রিপোর্টিং হিসাবে। তো স্টিমুলেটিং আইডিয়ার জন্য যেটা করা হয়েছে আপনার প্রথমে হলো 17ই মে একটা আমরা বলছি র্যালি এবং রোড শো করা হবে, যেখানে বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রির বিভিন্ন যারা সেক্টর আছে, MNOsরা আছে, মোবাইল বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা আছে, তারা IOF আছে, তারপরে এরকম FM রেডিওস আছে, সবগুলো যে টেলিকম ইন্ডাস্ট্রি আছে তারা সবাই এখানে তাদের নিজস্ব এক একটা করে গাড়ি তারা সুন্দর করে সাজাবে। এখানে তাদের বক্তব্যটা ওই গাড়ির সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। এখানে সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু পার্টিসিপেট করছে, লাইক ডাক পরিদপ্তর এখানে পার্টিসিপেট করছে, তারপরে আমাদের টেসিস এখানে পার্টিসিপেট করছে, টেলিটক পার্টিসিপেট করছে। প্রত্যেকটা গাড়িতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ সমস্ত সংস্থা এবং বিটিআরসি এবং যারা টেলিকম ইন্ডাস্ট্রিতে যারা আছে লাইক মোবাইল কোম্পানিগুলো এখানে পার্টিসিপেট করছে। তারপরে হচ্ছে যে আপনার FM রেডিওরা পার্টিসিপেট করছে, এখানে ISP অ্যাসোসিয়েশনও পার্টিসিপেট করছে। তো এরকম প্রায় 30 থেকে 35টা ভেহিকেল হবে। এটা নিয়ে প্রথমে শুরুতে আপনার একটা রুট ধরে এটা প্রথমে শুরু হবে আমাদের বিটিআরসি ভবন সামনে থেকে এবং এটা আপনার শাহবাগ হয়ে তারপরে মহাখালী হয়ে এবং আপনাদের রাস্তার সামনে দিয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা একটা অন্য জায়গায় যদি যেতে চাই, সেটা হচ্ছে বিগ ডেটা ফর বিগ ইম্প্যাক্ট। স্যার এখানে উপস্থিত আছেন এবং আমি যতদূর জানি যে আপনারা দুজনই স্যারের ছাত্র আর কি। স্যার, এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিগ ডেটা ফর বিগ ইম্প্যাক্ট। সাধারণ দর্শকদেরকে যদি আপনি বিগ ডেটা সম্পর্কে সাধারণভাবে বুঝিয়ে বলেন একটু। বিগ ডেটা আসলে এটা তো টেকনোলজিক্যাল ইভলিউশনের মাধ্যমে এই টার্মটা এসছে।
তো এটা সাধারণকে বুঝিয়ে বলাটা খুব সহজসাধ্য নয়, তারপরও চেষ্টা করে দেখি যে কতখানি বুঝিয়ে বলতে পারি। এটা হচ্ছে যে যতই আমাদের দিন গেছে ততই আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু সম্প্রসারণ ঘটার ফলে আপনার এর ফলে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডেটা, অনেক অসংখ্য ডেটা জেনারেটেড হচ্ছে, তৈরি হচ্ছে। এই ডেটাগুলা স্টোরেজও হচ্ছে এখন। সেই স্টোরেজ হওয়ার ফলে সব মিলিয়ে একটা বিরাট জগতের সৃষ্টি হয়েছে। তো এই জগতে সুফল নেয়ার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, সরকারের পক্ষ থেকে হতে পারে, ল এনফোর্সিং এজেন্সি হতে পারে, এরকম বিভিন্ন জায়গার থেকে এগুলোর ব্যবহার সাংঘাতিক। তবে যেহেতু সাধারণ মানুষের কথা বলেছেন, সাধারণ মানুষ কি করে এটার মানে সুফল পেতে পারে, তো সাধারণ মানুষ এখনই অলরেডি সুফল পাচ্ছে এইভাবে যে বিগ ডেটা তো স্টোর্ড আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তো আমরা সেগুলোকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা যেতে পারি, এবং সেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা গিয়ে আমাদের যে প্রয়োজনীয় ডেটাটুকু সেটাকে বের করে নিয়ে আসে আমরা যখন ইউজ করি, সেটাও বিগ ডেটার ইউজ। যদিও আসলে বিগ ডেটা বলতে আমরা মিন করি বিজনেস এন্টারপ্রাইজ যেগুলো, সেগুলোর যে ডেটাগুলো, তো বিজনেস এন্টারপ্রাইজের ডেটাগুলো যখন সাধারণ মানুষ ব্যবহার করে, সেটা সাধারণ মানুষের জীবনেই কাজে লাগছে, সুন্দরভাবেই কাজে লাগছে এখন। এবারে আমরা জানতে চাইব টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুসের কাছে যে আমাদের দেশে ইন্টারনেট স্পিড এবং এর মূল্য এ নিয়ে জনগণের এক ধরনের অস্বস্তি আছে। এই বিষয়ে আপনার সংস্থা কি ভাবছে? প্রথমত বলি, বাংলাদেশে মোবাইল ফোন ইউজারের সংখ্যা যদি ইউনিকভাবে ধরি তাহলে 6.5 কোটি, আর মোবাইল সিম দেশে রয়েছে 13 কোটির মতো। এখানে ইন্টারনেট পেনিট্রেশন মানে ইন্টারনেট ব্যবহারকারী আমাদের 41% শতকরা। তো এবং এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এক সময় আমরা যেটা ব্রডব্যান্ড যেভাবে ডিফাইন করতাম, এখন কিন্তু এই ডেফিনেশনটাই আমরা চেঞ্জ করে ফেলেছি। একসময় 1 Mbps গতিকে আমরা একটা ভালো গতি ধরে নিতাম বা ব্রডব্যান্ড বা এর কাছাকাছি মনে করতাম। এখন কিন্তু এই লিমিটেশনগুলো নেই। এখন ইন্টারনেটের স্পিড কিন্তু সত্যিকার অর্থেই প্রত্যেকটা অপারেটর বাড়িয়ে দিয়েছে। আর ইন্টারনেটের যে আপনি দামের কথা যেটা বলছেন, সেটা আইটিউর একটা স্টাডি আছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে ডাটার যে মূল্য, এটা হচ্ছে 3rd লোয়েস্ট, তৃতীয় সর্বনিম্ন। আমাদের যে কম দাম রয়েছে ভিয়েতনাম এবং কম্বোডিয়ায়, এরপরেই আমরা এই 15 পয়সা, 14 পয়সা, 13 পয়সা এরকম একটা স্টাডি আছে। অন্যান্য স্টাডিতে সামান্য কিছু ভেরিয়েশন দেখা যায়। তো মোটামুটি আমরা 3rd লোয়েস্ট। তো আমরা আশা করছি যে আগামীতেই আমরা 4G আনছি, LTE আনছি। তো 4G আসলে কিন্তু ডাটার ব্যবহারটা এবং ডাটা স্পিড জনগণকে দেওয়ার ক্ষেত্রে যে সক্ষমতা, এগুলো বেড়ে যাবে। আচ্ছা, আমি এই পর্যায়ে মহাপরিচালক স্পেকট্রাম নাসিম পারভেজ আপনার কাছে জানতে চাইব যে স্পিড এটাও সাধারণ দর্শকদের এক ধরনের অস্বস্তি জায়গায়, যে আমরা কতটুকু পাচ্ছি, যে টাকাতে যে স্পিডটা পাচ্ছি এটা ঠিক আছে কিনা, আমরা ভবিষ্যতে স্পিডটা কী ধরনের পাবো। আমি এখানে বলতে চাই যে আমরা খুব শীঘ্রই এবছরই সরকারের পরিকল্পনা আছে যে 4G LTE যেটা বলছে এটা আমরা লঞ্চ করতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে LTEর একটা স্পিড ITU থেকে ডিফাইন করা আছে, যে এটা যদি মোবাইল অবস্থাতে থাকে তার পিক যে আপনার যে ডাউনলিঙ্ক স্পিড এটাকে 100 MB/s বলে, আর হচ্ছে যে যদি স্টেশনারি কন্ডিশনে থাকে তাহলে ইভেন এটা আরও হায়ার স্পিড দিতে পারে। তবে হ্যাঁ, ইন রিয়েলিটিতে যে সমস্ত জায়গাতে 4G LTE লঞ্চ করা হয়েছে, এখানে স্পিড দেখা যাচ্ছে যে 15 MB থেকে 20 MB পর্যন্ত স্পিড কিন্তু মানে অলরেডি অর্জন করতে পেরেছে। তা আমরা বিটিআরসি থেকে অলরেডি ইতিমধ্যে এটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল কন্ডাক্ট করিয়েছি, সো দ্যাট তারা একটা ভালো স্পিড পেতে পারে। তো এখন দুটো জিনিস, শুধু স্পিড দিলে স্পিডের সাথে যে জিনিসটা দরকার তখন স্পিডটা অর্জন করতে পারবে যখন মোবাইল অপারেটররা সাফিসিয়েন্ট স্পেকট্রাম ক্রয় করবে। তো সরকার এবারও ইচ্ছা আছে যে খুব দ্রুতই তারা স্পেকট্রাম অকশন এবছরই দেবে, একসাথেই 4Gও লঞ্চ করবে আবার স্পেকট্রাম দিবে। স্পেকট্রামের পাশাপাশি আরেকটা বিষয় আমি না বললেই হবে না, সেটা হচ্ছে যে টেকনোলজি নিউট্রালিটি, যে ব্যাপারেও সরকার ইতিমধ্যে বলেছে যে এখন বর্তমানে যে সমস্ত স্পেকট্রামগুলো তারা ব্যবহার করছে আপনারা জানেন, এগুলো হচ্ছিল মানে স্পেসিফিক টেকনোলজি ব্যবহার করছে। 2G হলে শুধু 2G ব্যবহার করছে,
যেমন 2100-তে শুধু 3G ব্যবহার করছে। যখন আমরা টেকনোলজি নিউট্রালিটি দিব তখন অপারেটররা কিন্তু যে কোনো ব্যান্ডেই 900, 1800, 2100-তে তারা যে কোনো টেকনোলজি ব্যবহার করতে পারবে। সো তারা যদি অতিরিক্ত স্পেকট্রাম নেয় প্লাস টেকনোলজি নিউট্রালিটি পায় তাহলে কিন্তু আমরা অনেক কমফোর্টেবল জোনে আমরা আশা করছি আমাদের গ্রাহকরা আরও বেটার স্পিড নিশ্চিতভাবেই পাবে। তো এবছর শুরুতেই 17ই মে বিকেল 3 ঘটিকায় ওসমানী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে আমাদের এই আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন দিবস এবং ইনফরমেশন সোসাইটি ডে উপলক্ষে। আর এটা ছাড়া 10:30টার সময় একটা র্যালি এবং রোড শো হবে যেখানে টেলিকম ইন্ডাস্ট্রিতে সরকারি সংস্থা যারা আছে পাশাপাশি বেসরকারি সংস্থা সবাই মিলে এটা পার্টিসিপেট করবে। এটা উদ্বোধন করবেন মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। আর এটা ছাড়া রাত্রেবেলা আপনার একটা কালচারাল প্রোগ্রাম হবে এবং পরের দিন এই দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে আপনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে একটা সেমিনার হবে। এটা ছাড়াও কিন্তু বুয়েটের তত্ত্বাবধানে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, হ্যাকাথন প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন প্রোগ্রামাররা তারা ছোট ছোট গ্রুপে একত্রিত হয়ে আপনার প্রোগ্রামিং কম্পিটিশন করে যারা ভালো করেছে তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হবে। এটা ছাড়াও স্কুলের বিভিন্ন স্টুডেন্টদের জন্য সারা দেশব্যাপী অনলাইনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই বিগ ডেটা বিগ ইম্প্যাক্টের উপরে। এই রচনা প্রতিযোগিতাও যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। স্যার, এবার আপনার কাছে আসতে চাই, আপনি একজন ভোক্তা হিসেবে আপনার সামনে দুজন আছেন, একজন নিয়ন্ত্রক সংস্থার আর একজন সেবা সংস্থার। কি বলবেন, কতটুকু সুবিধা পাচ্ছেন এবং কতটুকু সন্তুষ্ট আপনি? অসন্তুষ্ট তো বলা যাবে না, সন্তুষ্টই তো আছি, তবে অসন্তুষ্ট একেবারে যে নাই তা নয়। আমি অনেক আগে যখন মোবাইলের কথাই বলি, মোবাইলের রেট একসময় 7 টাকা প্রতি মিনিট ছিল, কমে এসে আরও হাই ছিল, তবে 7 টাকা একটা কমে এসেছিল। আমি সরকারি কোনো একটা জায়গায় লেকচার দিতাম বছর একটা করে, তখন আমি বললাম যে এটা অনেক হাই, আমি চাই যে কল রেট 60 পয়সা প্রতি মিনিটে নেমে আসবে। অনেক আগে, তখন 7 টাকা ছিল। তো আমার এই কথা শুনে অনেকেই অবাক হয়েছেন যে কি বলে। তো আমি বলছি যে না, ওইটাই আমার টার্গেট হওয়া উচিত। কারণ আমি যে টাকাটা নেব, টাকাটা দিয়ে আমি কি করব? আমি তো জনগণেরই ভালো করব। জনগণ যদি বেশি কথা বলতে পারে, বেশি ব্যবসা বাণিজ্য হয়, তো এটা আসলে কিন্তু ধাপে ধাপে তারপরে কল রেট নামা শুরু করলো। প্রতি বছরই লেকচার দিচ্ছি, তখন দেখছি কল রেট নামছে। তো আমার পজিশন ঠিকই হয়েছে। তারপরে একসময় আমি বললাম যে আমি এত খুশি না, আমি চাই যে 25 পয়সা প্রতি মিনিটে হোক। 25 পয়সা প্রায় নেমে এসেছিল, এবং বেশ কিছুদিন ছিল। তারপরও বিভিন্ন কারণে এটা আবার উঠে এসছে। এখন মোটামুটি 60 পয়সা যদি ধরি, এটা অ্যাভারেজ প্রাইস আছে। তো আমার কাছে মনে হয় যেন 25 পয়সাটাই আমাদের আয়ের তুলনায় সেটা হওয়া উচিত আর কি। আর ডেটা রেট যেটা আছে, আপনি বললেন যে থার্ড লোয়েস্ট আমরা পজিশনে আছি। তো থার্ড লোয়েস্ট পজিশনে থাকলে তো হবে না, সেটা আমাদের আয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আর আমরা আরেকজনকে দেখেই যে বলবো যে আমরা খুশি, তা তো না। আমাদের কাজকর্মে যে কি বলে ডাইনামিজম আসে, সেটাই আমরা চাই। তা আমি বলবো যে ডেটা রেট এখনও মোবাইলের যে ডেটা রেট যথেষ্ট হাই। যদি আমি ব্রডব্যান্ড লাইন দিয়ে যদি নেই, সেখানে আমি বাসায় একটা রাউটার বসিয়ে নেই, তাহলে যে রেটে আমি পাই তার চেয়ে তো অনেক বেশি। তো বেসিক্যালি আমি কিন্তু ভিডিও স্ট্রিমিং খুব একটা করতে পারি না ওইটা দিয়ে, যে রেট অ্যাফোর্ডেবিলিটি না হয়। যদি ওইটা অ্যাফোর্ডেবল করতে হয় তাহলে আরেকটু নামাতে হবে। স্যার, এবার আমরা খুবই ছোট করে 1 মিনিট করে তিনজনের কাছে জানতে চাইবো যে বিগ ডেটা ফর বিগ ইম্প্যাক্ট ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কি ভূমিকা রাখবে? বিগ ডাটা নিয়ে এর মধ্যেই স্যার বলেছেন, আমি শুধু একটু অ্যাড করি। সেটি হচ্ছে যে বিগ ডাটা হচ্ছে একটা বড় ভলিউমের ডাটা। এটা স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড যে অবস্থায় হোক না কেন, এটাকে অ্যানালিসিস করে আমরা অনেকগুলো রেজাল্ট বের করতে পারি। ফর এক্সাম্পল, আনস্ট্রাকচার্ড ডাটা বলতে আমরা বোঝাচ্ছি যে SMS বা যে কোনো টেক্সট, যদি আমি সোশ্যাল মিডিয়ায় কোনো আমার একটা মতামত দেই যে আমি যৌতুক প্রথার বিপক্ষে, বা 100 জন তরুণ 1000 জন তরুণ মতামতটা দিল, এটাও কিন্তু অ্যানালিসিস করা যায়। তো এই বিগ ডাটার বড় সুবিধাটা হচ্ছে যে এই টোটাল ডাটাগুলো অ্যানালিসিস করে আমাদের সিদ্ধান্ত গ্রহণে, সেটা কর্তৃপক্ষ সরকার হতে পারে, যে কেউ হতে পারে, যে এই বিষয়ে কি সিদ্ধান্ত নিব, স্ট্র্যাটেজিটা কি হবে এবং এর আলটিমেটলি আমরা রেজাল্টটা কি পেতে পারি। সেটা যানজট থেকে শুরু করে যৌতুক প্রথা বলেন, নির্যাতন বলেন, বা অন্যান্য যে কোনো বিষয় হতে পারে। এমনকি বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের জন্য এই বিগ ডাটার বেশি প্রয়োজন। আমরা যদি প্ল্যানিং করতে চাই, পরিকল্পনা করতে চাই,
তাহলে কিন্তু এই বিগ ডাটার অ্যানালিসিসটা দরকার। ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাই। বিগ ডেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে, বিগ ডেটা হেলথ কেয়ার সার্ভিসে ব্যাপক ভূমিকা রাখতে পারে, বিগ ডেটা এডুকেশন সেক্টরে অনেক ভূমিকা রাখতে পারে, এগ্রিকালচার সেক্টরে রাখতে পারে। এখন আমি যদি ছোট্ট করে বলি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে, দেখেন আমরা নিজের অজান্তেই আমরা এই যে প্রায় 9 কোটি বা 13 কোটি সিম বিক্রি হয়েছে, 9 কোটির মতো আমাদের সাবস্ক্রাইবার আছে। প্রতিনিয়ত আমরা অনেক ডেটা ক্রিয়েট করছি। এই ডেটাগুলো কিন্তু মোবাইল কোম্পানির যে নেটওয়ার্ক, এই ডেটাগুলো কিন্তু আছে। ওরা সেই নেটওয়ার্কটা তারা কিন্তু এই ডাটাটা অ্যানালাইসিস করছে, করে তাদের বিজনেসের জন্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে কোনো একটা জায়গাতে বেশি ফ্লেক্সিলোড হচ্ছে, ওখানে বেশি এরকম স্টোরেজ তারা রাখছে, যেখানে বিটিএসে বেশি দরকার ওখানে বেশি বিটিএস করছে, যেখানে মানুষ বেশি কথা বলে। বাট এটা কি হতে পারতো, আমরা কিন্তু এখান থেকে একটা তথ্য নিতে পারতাম যে বাংলাদেশের কোন অঞ্চলটা একটু গরিব, ওখানে তাহলে নতুন নতুন প্রজেক্ট নেওয়া যেতে পারে ওই এলাকার অঞ্চলের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য। কোনো একটা জায়গাতে অনেক বেশি এন্টারপ্রেনার আছে, সো এখানে আমরা এমন কিছু কিছু প্রজেক্টে লোন দিতে পারতাম যেন ইকোনমিক কন্ডিশন ডেভেলপ করে। হেলথ কেয়ারের জন্য আমাদের যদি এই ডেটাগুলো থাকতো, স্ট্রাকচার ওয়েতে নিতে পারতাম, তাহলে কিন্তু অনেক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হতো না। তার চিকিৎসা করার জন্য তার যখন কোনো একটা অপারেশন হতো, তার এই স্টাডিটা অনেক বেশি হেল্প করতো। সিমিলারলি, থ্যাংক ইউ। উপাচার্য, আসলে বিগ ডেটা এই মুহূর্তে একেবারে সরাসরি মানে একেবারে ভোক্তা পর্যায়ে এটার উপকার পাওয়া চাইতে বেশি হচ্ছে আসলে বিজনেস এন্টারপ্রাইজ কিংবা সরকারি পুরো আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। হ্যাঁ, মানে এটা তো আসছেই অলরেডি। এর যে টেকনোলজিগুলো সেগুলো কিন্তু বেশ ম্যাচিউরড এখন। টেকনোলজিগুলো ডেভেলপড হয়েছে, এর হার্ডওয়্যার ডেভেলপ হয়েছে, এর সফটওয়্যার ডেভেলপড হয়েছে, স্টোরেজ ফ্যাসিলিটি ডেভেলপড হয়েছে, এগুলি সবই ডিফাইন্ড হয়েছে। এখন আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে, যেটা আমাদের সাধারণ লোকদের জন্য সম্পূর্ণভাবে আরও বেশি করে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আর একটু সময় দিতে হবে আমার মনে হয়। এই মুহূর্তে আমরা এইটাই বলতে পারি আর কি। আমরা শুনলাম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আলোচনা অনুষ্ঠান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিগ ডেটা ফর বিগ পারফরমেন্স। আপনাদের সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন।